স্থানীয় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তারা এখনো ভাবছেন দল আগের মতোই সরকারে রয়েছে এবং সবকিছু অবাধে চালানো যাবে। আর এই মানসিকতা থেকেই বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের হালসোদ গ্রামে চলছিল সরকারি গাছ কেটে পাচারের রমরমা কারবার। তবে শেষ রক্ষা হলো না, বন দপ্তরের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে গেল সেই বেআইনি কীর্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, হালসোদ গ্রামের সতীশডাঙ্গা পুকুর পাড় থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বেশ কিছু সরকারি গাছ কেটে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযানে নামে দুবরাজপুর রেঞ্জ অফিস। গাছ কেটে যখন পাচারের চেষ্টা চলছিল, ঠিক তখনই গাড়ি ও কাঠসহ হাতে নাতে তা আটক করেন বন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যে রেঞ্জ অফিসের পক্ষ থেকে গাছ কাটা এবং তা পরিবহন করার সমস্ত বৈধ কাগজপত্র চাওয়া হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সরাসরি আগের শাসক দলকে নিশানা করে জানান যে এই বেআইনি কাজের সঙ্গে তৃণমূলের নেতারাই যুক্ত। যারা এই কাজ করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। দেখুন, একটা পুকুর পাড়ে কিছু গাছ সরকারিভাবে লাগানো ছিল, আমি যা শুনলাম। সেই গাছ অবৈধভাবে হালসোতের পার্থ বাগদি নামে একজন কেটে পাচার করছিল। ওখানে বিট অফিসারের লোক গিয়ে গাড়ি আটক করেছে। কাল থেকে এই পাচার চলছে, আজ খবর পেয়ে আজকে আটক করেছে। আমরা চাইব যারা অবৈধভাবে পাচার করছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং যত গাছ কেটে বিক্রি করছে সব উদ্ধার করার ব্যবস্থা করা হোক। পার্থ বাগদি এখন তৃণমূলের একজন কর্মী। আমরা চাইছি পার্থ বাগদি সহ আরও যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচার করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যেখানে আমরা একটি গাছ মায়ের নামে প্রত্যেককে লাগাতে বলছি পরিবেশ দূষণ রোধ করতে, এই যে গ্লোবাল ওয়ার্মিং, এটাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য গাছ অত্যন্ত জরুরি। সেই জায়গায় গাছ কেটে দিচ্ছে, এটা বিরাট অপরাধ। বন দপ্তরের এই অভিযানের পর প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দিকে এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।